যতবারই রামিসার ভিডিওগুলো দেখি ঠিক ততবারই আমার সন্তান আমার চোখের উপরে ভাসে। রামিসার মতোই তো আমার 3টা কন্যা। আর ভাল লাগছে না। রামিসার বাবা বারবারই বলতেছে, আমি এই সমাজ, এই আইনের কাছে আমি কোনো বিচার চাই না, শুধু চাই তারেক রহমানের কাছে। বলে বারবারই বলতেছে যে আমি আমার বিচারটা আপনি না করেন, অন্তত সমাজ ব্যবস্থা পরিবর্তন করেন। আমার মতো যেন আর কোনো বাবা এভাবে সন্তান হারা না হয়, এভাবে কোনো মা যেন তার কোল না খালি করতে হয়। কতটা কষ্ট থেকে উনি কথাগুলো বলতেছে। যে আমি বিচার ব্যবস্থার উপরে কোনো আস্থাই নেই, যে আমার এই সন্তানটাকে এভাবে নরপিশাচটা যেভাবে ছিনিয়ে খেয়েছে, ছিনিয়ে শেষ নিয়ে গেছে আমার কোল থেকে, এই নরপিশাচটা আরেকটা কেসেও জামিন পেয়ে সে এখন এখানে এসে আমার সন্তানকে এভাবে করছে। তাহলে সে একই কাজটা সে আগে একবার করেছে, সেখান থেকে সে পুলিশেও ধরছে, কিন্তু সেখানে সে ঘুষ খেয়ে সেখান থেকে জামিন নিয়ে ঠিক একই কাজটা আবার এ রামিসাকে করলো, রামিসার সাথে করলো সে। তাহলে কি বুঝলেন? আমাদের আসলে দেশে কোনো বিচার ব্যবস্থা নেই। শুধু রামিসা না, রামিসার মতো এরকম আরো হাজারো সন্তান আছে আমাদের, যেমন হচ্ছে রজনী, ময়না আক্তার, আয়শা, তাহার, দোলা, নুসরাত, শাইমা, ফারিহা, আয়রা, ইরা, লামিয়া, আসিয়া, রামিসা। এরপরে কে বলেন? এরপরে কে হবে? হয়তো বা আপনার সন্তান, নইলে আমার সন্তান। আমি বাংলাদেশের প্রশাসনকে জিজ্ঞাসা করতে চাই, আমি যে কয়টা বাচ্চার ছবি দিয়েছি এখন, এই বাচ্চাগুলোর মধ্যে কয়টার বিচার আপনারা করতে পেরেছেন এ পর্যন্ত? প্লিজ এমন আইন চালু করেন যে আইনটা দেখে ভয়ে কাঁপে যেন এই ধরনের নরপিশাচটা। আর যারা ধর্ষিত হয়, যে বাচ্চাগুলো এভাবে অঝরে ঝরে যায়, তাদের বয়স হয়তো বা 5 থেকে 10 বছরের ভিতরে, তারা এখনো ফুলের কলির মতো, ফুটারও সময় সে তারা পায়নি। তাদেরকে হারিয়ে তাদের বাবা মার কি অবস্থা এবার বুঝুন। এরপরে তাদের মৃত্যুর পরে কেস হয়, আবার যারা করেছে ধর্ষক, তারা আবার জামিনেও ছুটা পায়, কিন্তু অরিজিনাল বিচারটা আসলে এখনো পর্যন্ত বাংলার মাটিতে দেখাতে পারে নাই। কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন এই বাংলাদেশের মাটিতে ধর্ষণের কোনো বিচার হয়েছে? সেটা জনগণে দেখেছে। আমরা চাইব আমাদের এই দেশটা যদি মুসলিম কান্ট্রি হয়ে থাকে, তাহলে অবশ্যই ইসলামিক দৃষ্টিতে তার বিচারটা যেন হয়। যেভাবে ইসলামে লেখা আছে, ধর্ষণ যারা করে সেই ধর্ষকরে জনসম্মুখে পাথর নিক্ষেপ করে মেরে ফেলতে বলছে, যতক্ষণ না পর্যন্ত তার নিঃশ্বাস না বেরিয়ে যায় শরীর থেকে, তাকে ঠিক ওভাবে করেই মেরে ফেলতে বলছে। প্লিজ আপনাদের কাছে অনুরোধ, আমি প্রশাসনের কাছে এবং প্রধানমন্ত্রীর কাছে, তারেক রহমানের কাছ পর্যন্ত যেন এই ভিডিওটা যায়। জানি না, আমি হয়তোবা যাবে না, আমি ছোট কন্টেন্ট ক্রিয়েটারের জন্য, কিন্তু এরপরও আমি বলবো প্লিজ আপনারা এই ব্যবস্থাটা করেন যদি আমাদের বাংলাদেশ মুসলিম কান্ট্রি হয়ে থাকে। আর নিতে পারছি না, আমরাও বাবা মা, আমাদেরও সন্তান আছে।